তো বন্ধুরা, আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিতে শিনচানের বডির মতো একটি বিশাল বড় গর্ত হয়ে যায়, আর ওই গর্তের মধ্যে থেকে বের হয়ে আসে জায়ান্ট জম্বি শিনচান, যে আমাদের ফ্র্যাঙ্কলিনকে নিজের সাথে ওই গভীর গর্তের ভিতরে নিয়ে গিয়ে ফেলে দেয়। তারপরে আমাদের ফ্র্যাঙ্কলিন সেই গর্তের ভিতরে আস্তে আস্তে সে নিচের দিকে পড়তে থাকে। তারপরে ফ্র্যাঙ্কলিন শিনচানকে বলে, তুই এটা কি কাজ করলি, তুই কেন আমাকে নিচের দিকে ফেলে দিলি? তারপরে বলে, বাঁচাও ফ্র্যাঙ্কলিন ভাইয়া, আমি জম্বি নয়। তো বন্ধুরা, এখন জানার বিষয় হলো ফ্র্যাঙ্কলিন আর শিনচানকে গভীর গর্তের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসতে পারবে নাকি চিরদিনের জন্য থেকে যাবে। আদা পাদা কে পাতলো ফ্যাকশন ভাইয়া পাতলো হাই ফ্যাকশন ভাইয়া। শিনচান কি সব বলতে বলতে সামনের দিকে এগিয়ে যায়। তারপরে দেখে কি হচ্ছে এটা। তারপরে শিনচান সেই গর্তের মধ্যে পড়ে যায় আর ফ্র্যাঙ্কলিনকে ডাকে বলে, বাঁচাও ফ্র্যাঙ্কলিন ভাইয়া। আরে শিনচান কোথায় পড়ছে? শিনচান তুই দাঁড়া, আমি আসছি, তোকে আমি এক্ষুনি বাঁচাবো। আরে বন্ধুরা, এটা কি করে সম্ভব? শিনচান যখন পড়ে গেল তখন এই গর্তটা শিনচানের বডির মতো হয়ে গেল। কিন্তু বন্ধুরা, এর মধ্যে তো শিনচান পড়ে গেছে। না যাই না আমার বন্ধু শিনচান এখন কেমন আছে। তুই চিন্তা করিস না বন্ধু, আমি তোকে ঠিকই বাঁচাবো। আরে ফ্যাকশন ভাইয়া, আমি তোমাকে গর্তের ভিতরে ফেলে দিব ফিরে ভাইয়া। আরে বাহ, শিনচান ফিরে এসেছে। কিন্তু এ কি অবস্থা হয়ে গেছে শিনচানের? এটা কি করে সম্ভব? আমি তো কিছু বুঝতে পারছি না। ওরে, ও তো দেখছি আমাকে ধরছে। আরে ছাড় শিনচান, ছাড়, আমি নিচে পড়ে যাবো তো। আরে স্যার স্যার ফ্যাকশন ভাইয়া, আমাকে বাঁচাও, আমি জম্বি নয়, আমি আপনার বন্ধু শিনচান। আরে হ্যাঁ শিনচান ভাই, আমি তোকে ঠিক করেই ছাড়বো, কিন্তু আমরা এখন কোথায় চলে যাচ্ছি? নিচের দিকে। এক সেকেন্ড, নিচে কিছু আছে। ও ভাই, ভালোই হয়েছে, এটা জেলি টাইপের কিছু রাখা ছিল, নাহলে তো আজকে আমার হাড় খরচা ভেঙে চুরার চুরমার হয়ে যেত। কিন্তু এটা আবার কোন শহর জানি না। শিনচান, তুই আবার কোথায় নিয়ে চলে আসলি আমাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা আবার দেখছি কোন রকম শহর। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি, এটা তো ডোমিনোজের শহর। কতগুলো ডোমিনোজ একসাথে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু বন্ধুরা, এক মিনিট, আমার বন্ধু শিনচান আবার সে কোথায় চলে গেল? ও তো জম্বি হয়ে গেছিল না সে? চলো তো বন্ধুরা, একটা কাজ এটাকে ধাক্কায় মেরে দেখি কি হয়। ও ভাই সাহেব, এটা কি হলো? দেখছি একটু নড়লো। ও ভাই, আবার দেখছি আবার নড়লো। এক সেকেন্ড, এ কি হচ্ছে? ও ভাই দেখো, ডোমিনোজের চেন তো দেখছি একের রিয়াকশন হচ্ছে, একের পর এক লাইন দিয়ে সোজাসুজি সবগুলো পড়ে যাচ্ছে একে একে। আরে বন্ধুরা, তোমরা ভালো করে তাকিয়ে দেখো, সে একের পর এক পড়তেই আছে পড়তেই আছে। কিন্তু এগুলো দেখে তো আমার ভীষণ আনন্দ হচ্ছে। চলো বন্ধুরা, আমি একটা কাজ করি, আমার রাস্তা তো দেখছি সামনেখানে তৈরি হয়ে গেছে, যাই এখন আমি সামনের দিকে এগিয়ে যাই আস্তে আস্তে। আরে ভাই, এতগুলো ডোমিনোজ পড়ে যাচ্ছে, দেখো কত দেখতে কত ভালো লাগছে। কিন্তু বন্ধুরা, আমাকে এত আনন্দ করতে গেলে তো হবে না, আমাকে এগুলো খুব সাবধানের সাথে আস্তে আস্তে পার করতে হবে। যদি আমি একবার পা পিছলে নিচে পড়ে যাই তাহলে কিন্তু আমি হয়তো মরে যেতে পারি। কিন্তু বন্ধুরা, কতক্ষণ পর্যন্ত এই ডোমিনোজ গুলো একটার উপর একটা পড়তে থাকবে? আমি তো কিছু বুঝতে পারছি না। কখন যে শেষ হবে এই পড়াগুলো, আমি তো কিছু বুঝতে পারছি না। জানি না বন্ধুরা কখন শেষ হবে। আর একের পর একে পড়তেই থাকছে পড়তেই থাকছে। যদি এগুলো এভাবে পড়তে থাকে তাহলে আমি আমার চিন্তার বন্ধুকে কোথায় খুঁজে পাবো? কিন্তু বন্ধুরা, আমার বন্ধু চিন্তায় কোথায় আছে সেটাও তো আমি নিজেও জানি না। কিন্তু একই বন্ধুরা, এত দেখছি নিচে আর পড়ছে না, আমি এখন সামনের দিকে এগাবো কি করে? আর একটা ধাক্কা আমরা দিলাম, এই নে। ও ভাই সাহেব দেখো, ডোমিনোজ পড়া আবার স্টার্ট হয়ে গেছে। চলো গাইজ, আমার রাস্তা তো দেখি তৈরি হয়ে গেছে, কিন্তু শেষ কথা হচ্ছে সেটা তো আমি কিছু জানি না। চলো সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। কিন্তু এগিয়ে তো দেখছি আবার এখানে পড়া বন্ধ হয়ে গেল। ও ভাই, এটা আবার কোথায় পড়ছে? আরে আরে, এত দেখছি নিচের দিকে পড়ে গেল। আমি এবার এটাকে হালকা করে একটু ধাক্কা মেরে দিই। এই নে। এতে বন্ধুরা, ডোমিনোজ গুলো আবার পড়তে শুরু করে দিয়েছে। যাই, এখন আমি আবার আস্তে আস্তে সামনের দিকে এগোতে যাই। আর বন্ধুরা, তোমরা সামনের খানে তাকিয়ে দেখো, ওখানে একটি প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে, মানে আমি শিনচানের কাছে পৌঁছতে চলেছি। শিনচান বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর কাছে চলে এসেছি। এখন আমরা দুজন মিলে এখান থেকে বেরিয়ে যাব। এই তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। কিন্তু বন্ধুরা, এক মিনিট, এখানে শিনচান কোথায়? শিনচানকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। আর সামনে আবার ওটা আবার কি? ও নো গাইজ, এটা তো দেখছি আরেকটা গর্ত, সেটা আবার শিনচানের বডির মতো। আরে ফ্যাকশন ভাইয়া, আমি গর্তের মধ্যে নিচে পড়ে আছি, প্লিজ তুমি তাড়াতাড়ি আমাকে এখান থেকে বাঁচাও। আরে, এটা তো শিনচানের আওয়াজ। শিনচান, তুই চিন্তা করিস না, আমি তোকে বাঁচানোর জন্য এখানে এসেছি। কিন্তু শিনচানকে এবার আমি বাঁচাতে পারবো তো? মানে নিচে কিছু জেলি টেলি থাকবে তো? আমার তো খুবই ভয় লাগছে নিচে নামতে। তো বন্ধুরা, লাভ তো মেরে দিলাম, যাই না আমার ভাগ্যে কি আছে। নিচে যদি পড়ে গিয়ে যদি মারা যায় তো মারা যাবো, আর যদি জেলি টেলি কিছু যদি থাকে তাহলে তো আমি বেঁচে যাবো। আমি এখনো নিচে নামতে আছি জানি না এখন আমার ভাগ্যে কি আছে। এখন আমি কি যে করবো কিছু বুঝতে পারছি না। এই তো দেখছি জেলি টেলি আছে, বাহ বেঁচে গেছি তো। কিন্তু বন্ধুরা, সামনে ওগুলো আবার কি লাফিয়ে লাফিয়ে বেড়াইছে, ছোট ছোট জিনিসগুলো দেখতে পাচ্ছি। এক সেকেন্ড, এগুলো তো দেখছি বিড়াল। আরে এ কি বন্ধুরা, আমি যা বিড়ালটাকে শুনলাম, বিড়ালটা দেখছি তো ওখান থেকে হারিয়ে গেল। ও আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি, তার মানে সব বিড়ালগুলোকে আমাকে আস্তে আস্তে শুতে হবে। যদি আমি সব বিড়ালগুলোকে শুয়ে ফেলি তাহলে হয়তো শিনচান আমার সামনে চলে আসবে। তো চলো বন্ধুরা, বেশি লেট না করে তাড়াতাড়ি সব বিড়ালগুলোকে আস্তে আস্তে ছুই। চলো তো বন্ধুরা, আমি কয়েকটা বিড়ালকে ধরার চেষ্টা করি। কিন্তু বন্ধুরা, এ কি ধরতে পারছি না কেন? ধর 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 ধর। আরে এ কি, আমি তো দেখছি অনেকগুলো বিড়াল দেখতে পাচ্ছি, আমি তো একটা বিড়ালকে ধরতে পারলাম না। আরে এ কি, আমি তো অনেক ক্লান্ত হয়ে গেলাম
বিড়ালগুলোকে ধরতে গিয়ে। আরে ফ্যাকলিন ভাইয়া তাড়াতাড়ি আমাকে বাঁচিয়ে নাও, না হলে। হ্যাঁ হ্যাঁ সিনচান, তুই যেখানে থাকিস না কেন তুই চিন্তা করিস না, আমি তোকে ঠিকই বাঁচাবো। গায়ে সিনচানকে বাঁচানোর জন্য আমাকে কিছু না কিছু করতেই হবে, আমি কি করব? আর বন্ধুরা এই বিড়ালগুলো তো ধরা তো আমার কাছে খুবই ছোট ব্যাপার, শুধু একবার আমার সামনে সিনচান চলে আসুক। যাই হোক, অনেকগুলো বিড়াল তো ধরে ফেলেছি, আর একমাত্র কয়েকটা বাকি আছে। চলো গাইস তাড়াতাড়ি এগুলোকে ধরে ফেলি। আরে বন্ধুরা এগুলো তো দেখছি অনেক জোরে জোরে লাফিয়ে পড়েছে, আমি তো দেখছি একটা বিড়ালকে ধরতে পারছি না। আমাকে হার মানলে চলবে না, আমাকে যে করে হোক সব বিড়ালগুলোকে আস্তে আস্তে ধরতেই হবে। তো গাইস আর শুধুমাত্র একটি বিড়াল বাকি আছে। ইয়েস, এই তো এটাকে ধরে ফেলেছি। আরে এ কি, এটা দেখছি আবার এখানে একটি পোর্টাল চলে আসলো। চলো বসে লেট না করে তাড়াতাড়ি পোর্টালের মধ্যে ঢুকে পড়ি। আরে এ কি, এ তো দেখছি আবারও সে চিন্তানে বোটের মতো করতো। আরে ফ্যাকলিন ভাইয়া তুমি চলে এসেছো। ফ্যাকলিন ভাইয়া আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে কবে বাঁচাবা? ফ্যাকলিন ভাইয়া আমি যখন মরে যাবো তখন নাকি? আরে না সিনচান, তুই এমন কথা বলিস না, আমার খুব ভয় লাগে। তো আমি তো আছি তোকে বাঁচানোর জন্য, তুই কোনো চিন্তা করিস না। কিন্তু বন্ধুরা সিনচানের শুধু আমি আওয়াজই শুনতে পাচ্ছি, কিন্তু কোথায় যে সিনচান আছে আমি তো কিছু জানি না। আমি আবারও এই গর্তের মধ্যে লাফ মেরে দিলাম, জানি না কি হবে আমার ভাগ্যে। ও ভাই সাহেব ভালোই হয়েছে, এবারও চলে আসে। কিন্তু এখন তো সিনচান কোথায়? ভাই প্লিজ এবার আমার সামনে চলে আয়। কিন্তু বন্ধুরা সামনে তাকিয়ে দেখো ওটা আবার কি জিনিস। এবার আমার পুরো বিশ্বাস হয়েছে যে আমি সিনচানকে খুঁজে পেয়েবো, মনে হচ্ছে সিনচান উপরেই আছে। চলো বন্ধুরা তাড়াতাড়ি আমি এখন ওটার কাছে যাই, গিয়ে দেখি সিনচান আছে কিনা। কিন্তু বন্ধুরা এ কি, এগুলো তো দেখছি সিঁড়ি। এখন আমাকে তাড়াতাড়ি এই সিঁড়িগুলোকে আস্তে আস্তে উপরে উঠতে হবে। কিন্তু বন্ধুরা সিঁড়িগুলো তো দেখছি অনেক অনেক ফাঁকা, আমার তো একটার পর একটা আমাকে পার করে যেতে হবে উপরে। কিন্তু এ কি, এত দেখছি নিচে নিচে নেমে যাচ্ছি। আমার তো খুবই ভয় লাগছে, আমি যদি একবার নিচে পড়ে যাই তাহলে তো হয়তো মরে যাবো, আমি সিনচান ভাইকে বাঁচাতেই পারবো না। কিন্তু বন্ধুরা আমাকে হার মানা চলবে না, আমাকে যে কারো সিঁড়িগুলোকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে হবে, পার করতেই হবে। কিন্তু বন্ধুরা এই লেভেলটা যত সহজ ভাবছি আমি ততটা সহজ না, খুবই কঠিন। দেখো খুব নিচে দিকে নেমে যাচ্ছে আবার আস্তে আস্তে। আর গাছ এই লেভেলটা আমাকে খুব সাবধানের সাথে চালাকি করে পার করতে হবে, নাহলে আমি সিনচান ভাইকে বাঁচাতে পারবো না। আরে ফ্যাকলিন ভাইয়া তুমি তাড়াতাড়ি উপরে চলে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি, আমাকে তাড়াতাড়ি এখান থেকে বাঁচাও। তো বন্ধু তোমরা কি শুনতে পেয়েছো, সিনচান বলছে নাকি সে উপরের দিকেই আছে, তার মানে এটা যে কনফার্ম সে উপরেই আছে। আর সিনচান নাকি আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ সিনচান বন্ধু তুই কোনো চিন্তা করিস না, আমি বুঝতে পেরেছি তুই উপরেই আছিস, আমি আছি তোকে বাঁচানোর জন্য। কিন্তু বন্ধুরা একটা কথা, ওই জায়েন্ট জম্বি সিনচান যদি উপরে থাকে তাহলে তো সে আমাকে কাঁচাই খেয়ে ফেলবে। এই তো বন্ধুরা আমি কিন্তু অনেক কষ্ট করে উপরের দিকে চলে এসেছি, আর মাত্র কয়েকটা সিঁড়ি বাকি আছে, এগুলোকে উপরে উঠতে পারলে আমি সিনচানের কাছে পৌঁছে যাবো প্রায়। তাড়াতাড়ি করে চলে যাই, আর কয়েকটা বাকি আছে, এই তো দু তিনটে বাকি আছে। আরে আমি তো মনে কিছু একটা দেখলাম, আরে ওটা তো দেখছি আমার চন্ডি মন্ডি বন্ধু সিনচান। এই দেখ সিনচান আমি চলে এসেছি তোকে বাঁচানোর জন্য। হা হা হা, আমার ফ্যাকলিন ভাইয়া চলে এসেছে। হা 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 হা। হ্যাঁ হ্যাঁ সিনচান তুই আমাকে একটা কথা বল, তুই তাড়াতাড়ি ঠিক হলি কি করে? আরে ফ্যাকলিন ভাইয়া তুমি আস্তে আস্তে সব লেভেল গুলো পার করে ফেলেছো না, ওই জন্য আমার শরীরে যত শক্তি ছিল সব আস্তে আস্তে খতম হয়ে গেছে। কিন্তু সিনচান বন্ধু এটা কি চলে আসলো, এটা তো দেখছি পোর্টাল। আরে ফ্যাকলিন ভাই এই পোর্টাল আমাদের শহরে বাড়িতে পৌঁছে দিবে, চলো তাড়াতাড়ি পোর্টালের মধ্যে ঢুকে পড়ি। তো ফাইনালি বন্ধুরা ওরা দুজন একসাথে মিলে তারা নিজের ঘরে ফিরে যাচ্ছে। তো আমার ছোট ছোট ভাই বোনেরা এই ছিল আজকের মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।